জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে অবৈধ ইউনূসের বিরুদ্ধে সেনা প্রদানের গোপন ষড়যন্ত্র ফাঁস। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব রামান বিমানবন্দরে ইয়েমেনি ড্রোন হামলা আতঙ্কে পুরো ইসরায়েল। এদিকে উত্তর কোরীয় নেতাকে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট। সব শেষে জানিয়ে দিব ড্রোন হামলায় কাঁপল পুরো ইসরায়েলি বিমানবন্দর। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। অবৈধ ইউনূসের বিরুদ্ধে সেনা প্রদানের গোপন ষড়যন্ত্র ফাঁস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেনা মোতায়েনের একটি গোপন ষড়যন্ত্র চলছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দেশের ভেতরে বিরোধী শক্তিকে সংগঠিত করে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। গোপন বৈঠকের মাধ্যমে এই পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে। এতে অংশ নিয়েছেন দেশি বিদেশি কিছু প্রভাবশালী মহল। উদ্দেশ্য হলো অবৈধভাবে ক্ষমতায় থাকা ইউনূসকে হটিয়ে নিজেদের পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠা করা। অনানুষ্ঠানিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কয়েকটি সেনা ব্যারাকে ইতিমধ্যেই অস্থিরতা লক্ষ্য করা গেছে। বিএনপি ও সমমনা রাজনৈতিক শক্তিগুলো দাবি করেছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই সেনার মাধ্যমে তাকে সরানো হলে জনগণের দাবি পূর্ণ হবে। অপরদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, সেনা দিয়ে ষড়যন্ত্র নয়, গণ আন্দোলনের মাধ্যমেই পরিবর্তন আসতে হবে। গণপন্থী মহল অবশ্য ষড়যন্ত্রের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত সরকারকে অস্থিতিশীল করার জন্যই এসব গুঞ্জন। ইউনূসপন্থী মহল অবশ্য ষড়যন্ত্রের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত সরকারকে অস্থিতিশীল করার জন্যই এসব গুজব ছড়ানো হচ্ছে। রাজধানীর একাধিক এলাকায় জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। একজন শিক্ষক বলেন, আবার যদি সেনা অভ্যুত্থান হয় তবে দেশ ভয়াবহ সংকটে পড়ে যাবে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এ ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতির উপরও নেতিবাচক প্রভাব ফেলবে। রামান বিমানবন্দরে ইয়েমেনি ড্রোন হামলা আতঙ্কে পুরো ইসরায়েল। ইসরায়েলের দক্ষিণে অবস্থিত এলাত শহরের রামান বিমানবন্দরে নতুন করে হামলার খবর জানিয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম। রোববার ফিলিস্তিনি শাহাব নিউজ এজেন্সি ইসরায়েলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায়। এতে বলা হয়, ইয়েমেনি এই ড্রোনটি নেঘেব মরুভূমিতে অবস্থিত রামান বিমানবন্দরে আঘাত এনেছে এবং বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক ভর করছে। এই হামলার পর বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উঠতে থাকা ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী ইসরায়েলিরা। পাশাপাশি এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে কিছু ইসরায়েলি সূত্র। ইসরায়েলি চ্যানেল 14 জানিয়েছে, হামলার পর দখলদার সরকারের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। ইসরায়েলি বিমান বাহিনীর মুখপাত্র জানিয়েছে, হামলার ঘটনায় রামান বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দেশটির সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনি এই ড্রোনটি বিমানবন্দরের যাত্রী টার্মিনালকে লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েল হায়ম জানিয়েছে, রামান বিমানবন্দরের যাত্রী টার্মিনালই হামলার মূল লক্ষ্য ছিল। যদিও ইয়েমেনি কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি। উত্তর কোরীয় নেতাকে যে বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট। কোরীয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রীয় কার্যক্রমের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট কিম জং উনকে এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ জানিয়েছে, বার্তায় ইরানি প্রেসিডেন্ট 9 অক্টোবর ডিপিআর এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে উষ্ণ অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে দুই দেশের নেতাদের পারস্পরিক সদিচ্ছার ভিত্তিতে ভবিষ্যতে ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হবে। বার্তায় পেজেশকিয়ান কিম জং উনের সুস্বাস্থ্য ও কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং মর্যাদাবান ডিপিআরকের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
ফের ড্রোন হামলায় কাঁপল পুরো ইসরায়েলি বিমানবন্দর। দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাতের রামন বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। রোববার ইয়েমেনের ভূখণ্ড থেকে এই ড্রোন ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এটি নির্ভুলভাবে আঘাত হানে। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে বিমানবন্দরটি। এই হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠেছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটে যাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া 3টি ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। তবে এর কিছুক্ষণ পর রামন বিমানবন্দরে একটি ড্রোন আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়। সাধারণত ইসরায়েলি আকাশ সীমায় ড্রোন ও মিসাইল প্রবেশ করলে সতর্কতামূলক সাইরেন বাজে, কিন্তু আজকের এই হামলার সময় সাইরেন না বাজায় পরিস্থিতি আরও আতঙ্কের হয়ে ওঠে। সেনাবাহিনী এখন তদন্ত করছে কেন সাইরেন কার্যকর হয়নি এবং ড্রোনটি কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হলো। ড্রোন আঘাতের পর বিমানবন্দর এবং আশপাশের আকাশ সীমা অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স সেবা প্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডাম জানায়, ড্রোন বিস্ফোরণে 2 জন আহত হয়েছেন, একজনের গায়ে ধ্বংসাবশেষ লেগেছে, অপরজন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। পরে আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হন এবং তাদের চিকিৎসা চলছে। এই হামলার সময় ড্রোনটি যাত্রী টার্মিনালে আঘাত হানে, যার ফলে সাধারণত যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। অনেকেই ছুটে বেরিয়ে যায় বা আশ্রয় খুঁজতে থাকে। বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করেন। উল্লেখ্য, গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী সহ অন্তত 12 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এই ঘটনার প্রতিশোধ হিসেবে হুতিরা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে।